ইসলামপুর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন 25 বছর পূর্ণ হলো। রবিবার এই 25 বছর পূর্তি উপলক্ষে সকল ব্যবসায়ীদের নিয়ে একদিকে যেমন অনুষ্ঠানের আয়োজন করা হয়, পাশাপাশি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ইসলামপুর শহরের একটি নামকরা হোটেলের সভাকক্ষে। উপস্থিত ছিলেন ইসলামপুর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খুরশেদ আলম ও অন্যান্য সদস্যরা। এছাড়াও ফিটো এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি কানাইলাল বোথরা, সাধারণ সম্পাদক ডাক্তার সুভাষ চক্রবর্তী, মুখপাত্র মনীষ সিংহল সহ অন্যান্য সদস্যরা। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, ইসলামপুর পৌরসভার পৌরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল। উপস্থিত সকলকে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উপস্থিত ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন সভায়। ইসলামপুর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খুরশেদ আলম বলেন, উপস্থিত সকলেই ব্যবসায়ীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা জানাই। স্যার, আমাদের যেটা সেলিব্রেশনের প্রোগ্রাম আছে, আমাদের আজকে 25 ইয়ার্স সেলিব্রেশনের প্রোগ্রাম ছিল। যেহেতু প্রোগ্রাম স্টার্ট করতে একটু দেরি হয়েছে, আমি আপনাদের কাছে একটু ক্ষমা চাচ্ছি। আমাদের হয়েছে সোশ্যাল সার্ভিস হয়েছে, যেরকম স্কুলগুলোতে আমরা নিডি বাচ্চাদেরকে জামা কাপড় দিয়েছি, বই দিয়েছি। শমশান ঘাটে যে বসার যে চেয়ারটা আছে, চেয়ারটা ওটা আমরা দিয়েছি। লকডাউনের সময় ফুড সাপ্লাই দিয়েছি, কিছু চাল দিয়েছি। অন্যান্য কিছু কিছু কাজ মাঝে মাঝে হতে থাকে। সমস্যা আছে, ওটা আমি আপনাদের সামনে একটু দু চারটা কথা বলে দিই। খালি স্যার, মাঝে মাঝে বিহার থেকে বা গ্রাম অঞ্চল থেকে টোটো বন্ধ করে দেওয়া হয়। আমরা ইসলামপুর ব্যবসায়ীরা এই গ্রামগঞ্জের নিয়ে নির্ভর আছি। মাঝে কোন সময় শোনা যায় যে বিহার থেকে টোটো আসবে না, যেহেতু আমাদের এই টাউনটা লম্বা টাউন। বিহার থেকে যদি লোক না আসে টাউনের মধ্যে, গ্রাম থেকে যদি লোক টাউনের মধ্যে না আসে, তাহলে আমরা ব্যবসাটা কি করবো? এই প্রবলেমগুলো ফিউচারে যখন না হয়, এটা আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। যেহেতু আমাদের ব্যবসা সমিতির বরিষ্ঠ লোকরা আছেন এখানে, মাঝে মাঝে চোরঙ্গি করে এই পুলিশ বাইকগুলোকে আটকায়। যেগুলো আনলিগাল বাইক আছে তাদেরকে আটকায়, মানে প্রত্যেকটা বাইককে আটকায়। যদি কোনো কাগজপত্র ধরে নেন, গাড়ির ঠিক না আছে, ড্রাইভিং লাইসেন্স যদি ঠিক থাকে, তাহলে একটু ছেড়ে দেওয়া। কিন্তু আমাদের অন্য ছোট ছোট ব্যবসায়ীরা মাঝে মাঝে আসে, ওরা জিনিসপত্র বাজার থেকে কিনে নিয়ে যায়, আমাদের ইসলামপুর শহর থেকে কিনে নিয়ে যায়। সেটার জন্য আমাদের ইসলামপুর একটু ইফেক্টেড হচ্ছে, এটা আপনারা একটু মাথায় রাখবেন। আজকে ইসলামপুর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের সিলভার জুবলি 25 বছর আগে একটা বীজ বপন করা হয়েছিল। সেটা আজকে বিরাট বড় বৃক্ষের রূপে আমাদের সামনে আছে এবং তার ছায়াতে সবাই আশ্রয় নিচ্ছে। বলবো যে সংগঠন থেকে বড় কেউ নয়। আমাদের ইসলামপুর এলাহাবাদ ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলে একটা নতুন জায়গা হয়েছে, ওখানে শঙ্কর কুণ্ডু ফোন করলো আমাদের রায়গঞ্জকে 5টার সময়। বলতে আমার সময় নেই এখন, আপনি কালকে অফিসে আমি ফোন করবেন। আমি বললাম, তুমি একটা কাজ করো, তুমি কালকে ফোন করে বলবে যে আমি ওখানকার সম্পাদক বলছি এলাহাবাদ ইন্ডাস্ট্রিয়াল পার্কের।
ঠিক ওই বললো যে আমি সম্পাদক বলছি, সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ দাদা বলুন কী কাজ আপনার। বন্ধুগণ, সংগঠনকে বাঁচানোর জন্য আমাদেরকে এক হতে হবে, এক জায়গায় থাকতে হবে। আর দেশের একটা সমস্যা আমাদের ঘোষা সাহেব বললেন যে এটা একটা বাস্তব যে বিহারের খরিদ্দার এখানে আসা প্রায় 90% বন্ধ হয়ে গেছে। কারণ যে এখানে পুলিশের এত অত্যাচার, বিহারের নম্বর দেখলেই ও ব্যাগটাকে ধরবে, ধরে ওকে যে কোনো মানে যে হ্যারেস করবে, ওর কাছে টাকা 1000-2000 টাকা নিয়ে ওকে ছাড়বে। আজকে কোনো বাইক নেন আপনি 100% কাগজ ঠিক থাকবে না। আজকে পুলিশের যে অধিকারী আছেন তাদের যদি বাইক ধরা যায় তাদের মানে কাগজ ঠিক থাকবে না পুরো, কারোর লাইসেন্স ওরা ফেলে গেছে, কারোর মানে থাকবে। তাদেরকে আমি নির্মলদাকে বলেছিলাম, নির্মলদাকে ওসি থানা ওসি, আমি বললাম আপনারা ধরছেন বাইকটা লাগে বিহারের কাস্টমার তারা বন্ধ হয়ে গেছে এখানে। ইসলামপুর তো নির্ভর সব বিহারের উপরে, কিন্তু আমাদের পুরো বিহার এরিয়াটা ইসলামপুরে বাজার করে এখানে আছে। ওই জন্য আমি আমাদের এমএলএ সাহেবকে বলবো যে আপনি এরপরে কর্ণপাত করবেন, এই জিনিসটা দেখবেন যে বিহারে যে বাইকগুলো আসছে, বিহারে যে গাড়িগুলো আসছে, বিহার টোটোগুলো আসছে, ওটা কী করে ওটা একটা সমাধান করা যায়। আমি তো একটা পয়েন্ট করে ঠিক না, একটা কলেজ বোর্ডে পয়েন্ট হলো, একটা এদিকে আলিগঞ্জে পয়েন্ট হলো, ওখানে ধরুন না, টাউনের ভিতরে আছে যে ধরে, তাহলে তো যা অবস্থা আমাদের আছে ছোটো ছোটো ব্যবসায়ীরা তো ব্যবসা করতে পারছে না। এই নিয়ে আমাদের ভাবতে হবে। আর যে অত্যাচারটা হচ্ছে মানে এমএলএ সাহেবকে আবার রিকোয়েস্ট করবো যে আপনি এই দিকে একটু কর্ণপাত করবো, আপনারা ওদেরকে দেখে বিহারের বাইকটা আসছে তোমরা দুটো পয়েন্ট করো, কিন্তু টাউনে ধরতে পারবে না। আজকে পিটো যে জায়গায় গেছে পৌঁছতে পেরেছে, চ্যালেঞ্জ করে আমরা 2 ঘন্টার মধ্যে এসআইকে ট্রান্সফার করতে পেরেছি। 2 ঘন্টার মধ্যে চ্যালেঞ্জ করে আমি আইসিকে বলছিলাম যদি আপনি একে ট্রান্সফার না করেন হোটেল রেস্টুরেন্ট কাল থেকে 2 দিন বন্ধ থাকবে, তারপরে নাহলে আমরা দীর্ঘ আন্দোলনে নামতে বাধ্য হবো। আমি নাম দেবো না এখানে, কিন্তু আমরা 2 ঘন্টার মধ্যে রাতে 9টার মধ্যে ট্রান্সফার করতে পেরেছি। আর একটা এসআইকে আমরা ট্রান্সফার করতে পেরেছি 2 ঘন্টার মধ্যে। তো সংগঠনের একটা দাম আছে, সংগঠন ছাড়া কেউ কথা শুনবে না। মিডিয়া ভাইদের আমাদের অনেক সহযোগিতা পেয়েছি আমরা, যে প্রোগ্রাম আমরা করছি এরা যদি সমাজের তুলে না ধরে তাহলে কেউ জানতে পারবে না। তো এদেরকে বিশেষ ধন্যবাদ দিচ্ছি আমরা যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আগের দিনে, আমরা আমাদের সঙ্গে আছি, এই বলে আমার শেষ করছি। ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 25 বছর আজকের এই সভায় আমি আমন্ত্রিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি একটাই কথা বলবো, আপনাদের এই ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদকের যে রিপোর্টিং, যেটা নাকি আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার আগে বলেছেন আমাদের ফিটোর সভাপতি মহাশয় কানাইলাল বোথরা, যেটা নাকি চৌরঙ্গি মোড় যে বিহারের সংলগ্ন আমরা ইসলামপুর বাইরের মানুষগুলি আগে যে আসতো ইসলামপুর শহরের মধ্যে বিভিন্ন রকম মার্কেটিং করতে, আজকে কিন্তু সত্যি খুব কমে গেছে। ফার্নিচার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ফার্নিচারদের ব্যবসায়ীরা তারাও এই কথা বলছে যে পুলিশের যে জুলুম, যে পুলিশের যে গাড়ি ঘোড়া ঢুকলে যে ধরনের কাজগুলি করছে, এটা আমাদের শহরের ব্যবসায়ী, সর্বস্তরের ব্যবসায়ী, শুধু ইলেকট্রনিক্স না, সর্বস্তরের ব্যবসায়ীদের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। আজকে আমরা অনলাইনের পিছনে ঘুরে বেড়াচ্ছি, 700 টাকার জিনিস 7000 টাকায় নেই। আজ যদি অনলাইনে আনে কি হবে? একটা ব্যাটারি আমি অনলাইনে আনলাম। আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। নমস্কার। ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন সংগঠনটাকে কেন তৈরি করতে হয়েছিল সেটা একটু বলি। এখানে ফেডারেশনের সঙ্গে নথিভুক্ত 33টা সংগঠনের সদস্য প্রতিনিধি এখানে উপস্থিত আছেন। এই যে ছোট ছোট ব্যবসা, ছোট ছোট প্রতিষ্ঠান, এগুলোকে একটা ছাতার নিচে নিয়ে আসার জন্য আর বিভিন্ন প্রশাসনিক মহলে ব্যবসায়ীদের সঙ্গে একটা ব্রিজ তৈরি করার যে কাজটা করেছে সেটা ফিটো করেছে। এটা আপনাদের সবার জানার দরকার আছে, প্রয়োজন আছে। আমি
ইলেকট্রিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ দেব। তারা এই 25 বছর সময় যে অতিক্রম করেছে এটা একটা সাধারণ ব্যাপার নয়। কিছুক্ষণ আগে অনলাইনের ব্যাপার নিয়ে কথা উঠছিল, দেখুন এর মধ্যে একটা জিনিস আপনাদের বুঝতে হবে, অনলাইন আর্টিকেল আর দোকানদারের আর্টিকেল সেম হয় না। অনলাইনের সম্পূর্ণ জিনিস তো ইসলামপুরে আসে আগে, ইসলামপুর একটা হাব তৈরি করে রেখেছে, কেন সেই হাবটাকে বন্ধ করে দেওয়া হয় না? সেই হাবটাকে বন্ধ করে দিন, ডিস্ট্রিবিউশন হবে না। ডেইলি না হলেও 10 ট্রাক মাল ইসলামপুরে অনলাইন থেকে নামে, মধু হোটেলের পাশে একটা ওদের হাব তৈরি করা আছে, সেখান থেকে সম্পূর্ণ সাব ডিভিশনে মাল ডিস্ট্রিবিউট করা হয়। আজকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 25তম বর্ষ অর্থাৎ সিলভার জুবলি। তো এই সিলভার জুবলি দিনটিতে আমরা সবাই একত্রিত হয়েছি, থেকে হৃদয় দিয়ে প্রতিটি মুহূর্তে আমাদের পাশে থেকেছেন, ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। অনুষ্ঠানে 27টি সংগঠনের প্রতিনিধি উপস্থিত আছেন। তো ফেডারেশন কেন করেছি, কেন হয়েছে, বিধায়ক সাহেব আছেন, যার জন্য মনীষ বলেছেন, আমিও দুই একটি কথা বলছি। আমরা দীর্ঘদিন যাবত চাইছিলাম আমাদের ইসলামপুর শহরে ব্যবসায়ীদের এমন একটি মাথা এবং ছাতা তৈরি হোক, যার দ্বারা ইসলামপুর শহরের ব্যবসায়ীদের যে কোনো ধরনের বিপদ আসুক না কেন তার থেকে আমরা রেহাই পাই। আমরা 12 জুন 2000 সালে একটা মিটিং ডেকেছিলাম, যেখানে ইসলামপুরের সমস্ত সংগঠনকে আমরা ডেকেছিলাম, সকলেই উপস্থিত ছিলেন। সবাই আজকের ফিটোর ছাতার নিচে, এটা আমাদের সবথেকে বড় প্রাপ্তি। আপনারা জানেন ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। ইউনিটি যদি না থাকে তাহলে কিন্তু কোনো শক্তি আর হবে না। প্রতিটি পদে, প্রত্যেকটা পদক্ষেপে, হাঁটতে চলতে, ঘরে বসে দোকানদারি করতে সব সময় ব্যবসায়ীদের পায়ে বিভিন্ন রকম আইনের বেড়াজাল রয়েছে। আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের ব্যবসায়ীদের জন্য এখনো পর্যন্ত যে সমস্ত আইনগুলো করেছে কোনোটাই আমাদের পক্ষে নয়। প্রত্যেকটা আইনের প্যাচে আমাদেরকে পেঁচিয়ে রেখেছে অক্টোপাসের মতন। যতটুকু আমাদের ফেডারেশনের ক্ষমতা আছে আপনারা বলবেন, আমরা আপনাদের সাথে আছি। ইসলামপুরের প্রতিটা কর্নারে যত ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের দোকান আছে প্রত্যেককে আপনারা সদস্য করুন। যারা সদস্য হয়নি তাদেরকে সদস্য করতে হবে। ইলেকট্রনিক্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি মাননীয় শ্রী খুরশেদ আলম মহাশয়, উনি বেশি কথা বলেননি, কিন্তু দু চারটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। এই টোটোর সমস্যা আমাদের আছে। টোটো সাধারণ মানুষকে যেভাবে হ্যারাস করছে, ইসলামপুরে যে যানজট তৈরি হচ্ছে, তারপরে প্রচুর মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রচুর মানুষের, এটার থেকেও বাঁচতে হবে। আবার একটা কথা, আমাদের ব্যবসা বাণিজ্য করার জন্য বিহার সংলগ্ন আমরা যেহেতু, বিহার থেকে প্রচুর ব্যবসায়ী আছে যারা আমাদের ইসলামপুর শহরে এসে পণ্য সামগ্রী ক্রয় করে আবার বিহারে চলে যায়। একটা দিন এরকম হয়েছে, কিছু টোটো বন্ধ করেছিল বিহার থেকে আসা, এবং আমাদের টোটো যাচ্ছিল না, ওরা যেতে দিচ্ছিল না। তো সেটা প্রশাসন কিন্তু ঠিক করে দিয়েছে। এখন কিন্তু বিহারের টোটো আমাদের এখানে অ্যাভেলেবেল আসছে, এবং আমাদের বেঙ্গলের টোটো কিন্তু বিহারে যাচ্ছে। তো এই সমস্যাটা তৈরি হয়েছিল, এটা আগামী দিনে যাতে আর না হয় বিধায়কের কাছে আমার আবেদন থাকবে। ট্রাফিক সমস্যা বড় সমস্যা, সত্যি বড় সমস্যা। আমরাও এই সমস্যা ফেস করি, তবে আমাদের দোষ আছে। আমাদের কি দোষ? আমাদের গাড়ির পিছনে আর সামনে যে নাম্বার প্লেটটা আছে ওটা ভেঙে গেছে, নাম্বারটা উঠে গেছে,
নাম্বার প্লেটটা পুনরায় যে লাগাতে হবে সেই নোটিশটা আমরা করি না। আমরা হেলমেট পরি না, আমরা জুতো পরি না, আমরা পলিউশনটা রাখি না, আমরা ইন্স্যুরেন্সটা করি না। আরে ইন্স্যুরেন্স করে কি হবে? ইন্স্যুরেন্স লাগে না। ইসলামপুর লোকালে গাড়ি চালাবো, হেলমেট লাগে না ইসলামপুর শহরে, ছোট্ট একটা শহর, মাইক্রো শহর। এইরকম ছেলেপেলেদের নিম্নমানের চিন্তা ভাবনা কিছু হয়েছে, সবার না। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আজকে ট্রাফিক কাদের গাড়ি ধরছে? হেলমেট বিহীন পণ্য সামগ্রী বোঝাই করে আমরা যারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছি তাদের। আপনারা জানেন যে এটার একটা পোর্টাল আছে, আমি যদি নাম্বারটা দিয়ে পোর্টালে সার্চ করি, গাড়ির নাম্বার থেকে শুরু করে গাড়ির রেজিস্ট্রেশন থেকে শুরু করে গাড়ির ইন্স্যুরেন্স আছে কিনা, পলিউশন আছে কিনা সব ধরা পড়ে যাবে। পুলিশ সেটা কাজটা করছে, আমরা বিরক্ত হচ্ছি। কেন বিরক্ত হচ্ছি? আমাদের ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের। আমরা পুলিশকে সেই জায়গাটাই বলতে পারি, স্যার যেগুলোর কাগজপত্র আছে সেই গাড়িগুলো যদি কোনো মতেই হ্যাকেল না হয়, আপনি দেখবেন কেউ যদি ভুলবশত কোনো সময় হেলমেটটা না নিতে পারলো কনসিডার করুন, ছোট একটা ফাইন করে 100 টাকা ফাইন করে ছেড়ে দিন, এইটুকু বলতে পারি। কিন্তু তাই বলে আমি প্রশাসনকে এটা বলতে পারি না ও অন্যায় করছে, ও ইন্স্যুরেন্স করছে করেনি, ও পলিউশন করেনি, আমি ওর মোটর বাইকটা এখান থেকে যেতে দিতে হবে, এটা বলা যাবে। কারণ আইনের প্রোটোকলে আমরা কিন্তু সবাই বাধা, তাহলে এইটুকু আমাদেরকে করতে হবে। উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় পৌর প্রধান শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়, ওনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমি যারা আছেন ইলেকট্রনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তাদেরকে বলবো আপনারা উত্তরীয় ফুলের তোরা ব্যাচ পড়িয়ে ওনাকে আগে সম্বর্ধনা দিন। একটা উদাহরণ খালি আপনাদের, একটা উদাহরণ। এক ভদ্রলোক আমাকে 8-9 মাস আগে ফোন করেছিল, দাদা আমার খুব নিজের একটা রিলেটিভ, তার মোটরসাইকেলটা চৌরঙ্গি মোড়ে আটকে দেখেছে। তো আমি বললাম চৌরঙ্গি মোড়ে, ঠিক আছে। যথারীতি আমি পদাধিকারী যারা আছেন তাদের সাথে কন্ট্যাক্ট করলাম, শুনলাম মোটরসাইকেলটার কিছুই নেই। তো ভদ্রলোক আমাকে যখন বললেন আমি যোগাযোগ করলাম, করে দেখলাম তার ড্রাইভিং লাইসেন্স নেই, পলিউশন নেই, ইন্স্যুরেন্স নেই। তো আমি বললাম স্যার সব ঠিক আছে, কিন্তু আমাদের খুবই ঘনিষ্ঠ, কোনো কারণে করে নেবে স্যার। বললো ঠিক আছে করে নেবে। ওখানে তাকে মাত্র 500 টাকা একটা ফাইন করে গাড়ি কিন্তু দিয়ে দিল। অনলাইন ব্যবসা যেটা আমরা কথা বলছি, সত্যি কথা বলতে আমাদের ছোট ব্যবসায়ীদের দিকে কেউ দেখে না। আপনারা আপনাদের জায়গায় ঠিক থাকুন, আগামী দিনে সংগঠনটাকে আরো শক্তিশালী করুন। আমরা আপনাদের পাশে আছি, ফিটো পাশে আছে, পাশে থাকবে সব সময়। নমস্কার। মার্চেন্ট, ইলেকট্রনিক মার্চেন্ট যারা আছেন তাদের রজত জয়ন্তী বর্ষ। আপনাদের সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন। এখানে আমাদের ইসলামপুর বিধানসভার এমএলএ সাহেব আছেন, এখানে বিটল সভাপতি আছেন। সর্বোপরি আপনাদের যারা ব্যবসায়ীরা যারা আছেন, যারা ইলেকট্রিক্যাল মার্চেন্টস আছেন, যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করেন, মানে আরো ভিতর যারা বিভিন্ন সংগঠনের যারা কর্তা ব্যক্তিগত আছেন, সবাই এখানে উপস্থিত আছেন। আমরা যারা এখানে ব্যবসায়ী বন্ধুগণ যারা আছে, আমাদের কিন্তু শুধু মুনাফা করব এই মানসিকতা যদি থাকে তাহলে আমাদের এখানে আসা সংগঠনে আসার দরকার নেই। আমাদের সংগঠন এই জন্য করতে হয় যে আমাদেরও কিছু সামাজিক দায়িত্ব আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে, যে আমরা তো এখান থেকে ব্যবসা করছি, এখানকার মানুষের কাছ থেকে ওনারা এই জিনিসপত্র আমাদের কাছ থেকে কিনছেন, তাতে আমাদের পরিবারও চলছে বা আমরা সমৃদ্ধ হচ্ছি।
কিন্তু তাহলে আমরা এখানকার যেটা আমাদের সামাজিক দায়িত্ব আছে সেটা তো আমরা ভুলবো না। আমরা নিজেদের জন্য তো সবাই আমরা ব্যবসা করি, কিন্তু ব্যবসায়ীরা খালি নিজেদের জন্যই খালি ব্যবসা করে, সমাজে কোনো কাজে লাগে না। এখান থেকে এই জিনিসটা এখান থেকে সরে আসছি আমরা। এখানে কিছুক্ষণ আগে সুভাষদা বলছিল মোটরসাইকেলের কথা। আসলে মোটরসাইকেলের ব্যাপারটা আমরা যেটা একটা স্ট্যান্ডিং কথা বলে রেখেছি পদাধিকারীদের, যে ভাই কেউ যদি হেলমেট না পরে মোটরসাইকেল চালায় আমরা বললেও তাকে ছাড়বেন না, কারণ হেলমেট না পরে মোটরসাইকেল চালানোটা এত রিস্কি আছে। কয়েকটা আমরা মৃত্যু দেখেছি। এটাতে আমি সুভাষদাকে বলবো যে এরকম এনকারেজ করবেন না যে কেউ যদি হেলমেট না লাগিয়ে যদি মোটরসাইকেল আসে আর যদি ফোন করে যে দাদা আমি হেলমেট পরেছিলাম না, আমাকে ট্রাফিক পুলিশ ধরে দিয়েছে, তো ভালো করেছে ভাই। আর আমরা তো যেহেতু পদাধিকারীদের বলে দিয়েছি যে আমরা বললেও কিন্তু হেলমেট বিহীন লোককে ছাড়বেন না। আর শুধু যে চালাবে সেই হেলমেট পরে, এখনো ইসলামপুরে হেলমেটটা কিন্তু আমরা 100% 60% হেলমেট পরুক এই জায়গায় আমরা এখনো আসতে পারিনি। পিছনে যে বসে আছে সে তো পরের কথা, সে তো হেলমেট পরেই না, যে চালাচ্ছে সেও হেলমেটটা পরে না। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হলে হেড ইনজুরি হলে বুঝতে পারছেন আপনারা। কিন্তু এটাকে আমাদেরকে সবাইকে মিলে যে ভাই এটাকে আমাদের অ্যাপ্লিকেবল করতেই হবে, কারণ এটা ওর ইন্টারেস্টে, যে মোটরসাইকেল ড্রাইভ করছে তার ইন্টারেস্টের ব্যাপার আছে। ইলেকট্রিক্যাল যারা মার্চেন্টসরা যারা আছেন, আপনাদের একটু দেখতে হবে যে কোনো জিনিস আপনারা যেটা বিক্রি করছেন সেটা যেন ফ্রিওয়াজ বা ডুপ্লিকেট যেন না হয়, কারণ তাতে কিন্তু আপনাদের দোকানের মান সম্মানটা জড়িয়ে আছে। আপনাদের দোকানের মান সম্মানটা আপনাদের সাথে জড়িয়ে আছে। আপনারা এটা করেন যে আমরা জেনুইন জিনিসগুলো বিক্রি করব। দেখুন, দামের ব্যাপারটা নিজের জায়গায় আছে, কিন্তু কোয়ালিটিটা যদি আমরা মেনটেন করি, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের ব্যবসাটা অনেক বেশি বাড়বে। কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে একটাই কথা বলবো, আমি সব সময় আছি। আমি ভেরি মাচ উইথ ইউ। যে কোনো অসুবিধা হলে আপনারা নিশ্চয়ই আমার কাছে আসবেন। আপনাদের ব্যবসায়িক হোক, সামাজিক হোক, ব্যক্তিগত হোক, যে কোনো অসুবিধা হলে ইসলামপুর পৌরসভা আপনারা আমার কাছে আসতে পারেন, আমি আপনাদের পাশে থাকবো। একটা অ্যাসোসিয়েশন ইসলামপুর ইলেকট্রনিক্স এবং ইসলামপুর ইলেকট্রিক মার্কেট অ্যাসোসিয়েশন, একটা কমিটি আছে, যার অ্যাসোসিয়েশন আছে, তার প্রেসিডেন্ট সেক্রেটারি আছে। তারা আজকে এই অনুষ্ঠানটাকে, যেটা 25 বছর কমপ্লিশন, এই রৌপ্য জয়ন্তী বার্ষিক সিলভার জুবলি যাকে বলা হয় ইংরেজিতে, সাধারণ সভা আয়োজন করা হয়েছে। সকলের সমস্যা আছে, সব ব্যবসায়ীদের, সব ধরনের ব্যবসায়ীদের, কিন্তু আমি সামনাসামনি কোনোদিন আপনাদের সঙ্গে আমার কোনো পরিচিতি নাই, কোনো পরিচিতি। আমি কত আন্দোলন করেছি সেখানে, এই রোড ট্রেন উপরে ব্যবসায়ীদের যখন ভেঙে দেওয়ার কথা বলছিল, জ্যোতি বাবু মুখ্যমন্ত্রীকে আমি বলে আটকে দিলাম, কেন জ্যোতিবাবু এটা কাজ করতে যাবেন না, আপনি মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম বাংলার, কিন্তু ওরা রোজগার এটাই। এই দুধারে যে রাস্তা করতে দোকান করেছে, এগুলো ভাঙলে তারা কোথায় যাবে? আবার ইসলামপুরের ছোট শহর, it is a small circular town, 5টা থানা নিয়ে। জ্যোতিবাবু ব্যারিস্টার ছিলেন, কত বড় বুদ্ধিমান, যাকে আমরা খুব শ্রদ্ধা করতাম, ব্যারিস্টার রূপ। আর কিন্তু কাজ করতেন পার্টির মানুষ সেবার, মানুষের জন্য। উনি কোনোদিন কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায়নি। ওনাকে বলা হতো ব্রিফলেস ব্যারিস্টার, কোনো উনি ব্রিফে থাকতো না, ব্রিফলেস ব্যারিস্টার। খুব দরদি মানুষের, নিজের সম্পত্তিগুলো উনি বাপ দাদু দিয়ে দিয়েছিলেন আপনার গরিবকে।
আমি যত কিছু করেছি, লড়াই করেছি, যত আন্দোলন করেছি, সবটাই আমাদের ইসলামপুর মানুষের জন্য, আমার নিজেদের জন্য নয়, আমার পরিবারের জন্য নয়, কোন জাতি ধর্মের জন্য নয়। কারো কোনো অফিস আমি দেখতে পারি না। কলকাতা পিটি অফিসের হোক, ইসলামপুর থানার অত্যাচার হোক, পুলিশের অত্যাচার হোক, এসডি অফিসের অত্যাচার হোক, এগুলো যখন আমার কানে আসে তখন আমি আর বসে থাকি না। তখন থেকে আমি করে আসতেছি। যখন খবর পাই যে কোনো জায়গায় পুলিশ হ্যারাসমেন্ট করেছে কাউকে, আমি তখনই ইন্টারফেয়ার করে যাই। প্রতিষ্ঠা সংগঠনের সঙ্গে আর কামিয়াচলের ওটা চেয়ারম্যান আছে, অন্য কারো ব্যবসা চলে গেছে। আমি বলছি যে আপনাদের এখানে কিছু সমস্যা আছে যে টোটোওয়ালাদের আসতে দেয় না। আমি লড়াই করি টোটোওয়ালাদের আসার ব্যবস্থা আছে। ঝামেলা করছিল, এসডিও ঝামেলা করছিল, আমি আটকে গেছি। বলে ন্যাশনাল হাইওয়ে তৈরি করতে পারবে না টোটো, সুপ্রিম কোর্টের রায় আছে। তাহলে কোথা থেকে আবার টোটো জেলার রাস্তা করতে হবে? তখন এসডিও সাহেব এখানে ছিলেন, আব্দুল তাহিদ। তাহলে আপনি অটো আর টোটোর জন্য আলাদা রাস্তা করুন, আমরা একটা সাইডে চলবো। 5 ফুট আপনার রাস্তা আমার পূর্ব দিকে আর 5 ফুটে আপনার রাস্তা পশ্চিম দিকে, আমরা অটো আর টোটোটা চালাবো। আপনাদের দেখতে হবে না, আপনার চোখ বন্ধ রাখেন। পুলিশকে বলেছি, কেউকে বলেছি, এখানে মানুষের রোজগার ব্যাপার আছে। সব জায়গায় আইন খাটাতে হয় না। আমি ইসলামপুর বাজার, ইসলামপুর টাউনটা যে ডেভেলপ করতেছে এই জন্য নিয়েছো। আমি তো এসডিও কে বলেছিলাম তাই, you cannot stop the people of coming from there. আপনারা জানেন যে আমি সঠিক কথা, উচিত কথা বলার জন্য আমি নিজের দলকে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি সঠিক কথা বলবো, আমি উচিত কথা বলবো। সেখানে আমার দল আমাকে পারমিশন দিবে বা না দিবে আমি মানব না ওটা। আমি গরিব মানুষের পাশেই দাঁড়াই বেড়াবো, অত্যাচারিত মানুষের পাশেই দাঁড়াই বেড়াবো। ইট ইজ মাই ডিউটি। মানে ভোট দিয়েছে আমাকে, 2 লক্ষ লোক ভোট দিয়েছে আমাকে ইসলামপুর বিধানসভা কেন্দ্রে। একবার না জায়গায় বাদ ধরে আমি আছি। 56 বছর হচ্ছে আমার। সব জায়গায় তোলাবাজি হচ্ছে, সব জায়গায় অত্যাচার হচ্ছে, মস্তানি রাজ হচ্ছে, গুন্ডার রাজ হচ্ছে। কিন্তু ইসলামপুরে আমি ওটা গুন্ডার রাজ, মস্তানির রাজ, বদমাশের রাজ আমি হতে দেইনি। সিঙ্গেল পিস করিম চৌধুরী, সিঙ্গেল পিস। পুলিশকে বলতে যে না অত্যাচার করবেন না, আপনারা তার জন্যই আছি। আর বলবো পুলিশের মন খারাপ হোক, বড় সাহেবদের মন খারাপ হোক, প্রশাসনের মন খারাপ হোক, কিন্তু সাধারণ মানুষ আমার বেঁচে থাকে তাহলে তো। এখন তো মমতা ব্যানার্জি দাবি করে ফাঁসি হোক, এবিল রেপ কেসের জন্য ফাঁসি হোক, রেপ কেস, দর্শন কেসের জন্য ফাঁসি হোক। আগে খালি ফুল করলে ফাঁসি হতো, এখন মমতা ব্যানার্জি বলছে নো, রেপ অলসো ইজ সিমিলার টু কিল, মার্ডার। তো আমাদের মমতা ব্যানার্জি এইভাবে জিনিসগুলো দেখছে। নেতা তো হতাই এরকমই, খালি নিজের জন্য নেতা, ভালো থাকবো, থান থাকবো, ফাটফুট করবো। আজ বাজারটা আছে আমাদের, আমার দাদু কোরা টাইফয়েড আমার আছে, আমি হাইকোর্টে কেস করে ভেট হতে দিইনি। হাইকোর্ট বলে গেল ইসলামপুর স্টেটটা ভেট নয়। হাইকোর্ট যখন আমি ফাইনাল ডিসিশন দেবো তো তখন ততদিন ইসলামপুর স্টেটকে ভেট বলা যাবে না, এটা বলে দিচ্ছি। আমি ওইটা বলছি যে আমি কারো পয়সার জন্য
চাপ সৃষ্টি করিনি। অত্যাচারী অন্যায়কারীর বিরুদ্ধে আপনাদের সামনে আসতে হবে। আমি কানিয়া কাজিও বলতে তুমি থামো, যাবেন না। তোমার টাকা যে লাগে 3 লাখ 4 লাখ 5 লাখ আমি দিব ট্রেন সবাই করার জন্য। মিউনিসিপ্যালিটিকে আবার এমএলএ ফান্ড থেকে টাকা দিতে তোমাকে, কিন্তু প্রশাসন হাতে দিবে না। এটা অ্যাসোসিয়েশনকে 1999 বছরে শুরু করেছিলাম। তখন আমরা মোটামুটি 5-7 জন ছিলাম। তারপরে যখন আমরা আস্তে আস্তে 17-18 জন হলো। আজকে ডেটে যে 25 বছরে যতগুলো মোটামুটি 40 জনের মতন মেম্বার আছে টোটাল। আজকে যে আলোচনা হলো যে আমাদের ব্যবসায়ীরা কিভাবে ভালোভাবে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারবো। তারপরে আমাদের যে অনলাইনের ব্যবসা, এই যে বাইরে থেকে টোটো আসা বন্ধ করে দেওয়া, বাইক বন্ধ করে দেওয়া, পাশে বিহার আছে ওখান থেকে বাইক বন্ধ করে দেওয়া, এগুলোর বিষয় নিয়ে চর্চা হলো। মাননীয় বিধায়ক সাহেব বলছেন আর চেয়ারম্যান সাহেব বলছেন, আমাদের ফিটোর প্রেসিডেন্ট কানিয়ালাল বোতরাম সাহেব বলছেন যে এই ব্যাপার নিয়ে আমরা অবশ্যই দেখব আর যা যা প্রবলেম আছে সলভ করার চেষ্টা করব। আপনার নাম? খুরশেদ আলম, প্রেসিডেন্ট ইসলামপুর ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন।